কখনো হাতে হেলমেট, কখনো একটা টাওয়েল, কখনো শুধুই গ্লাভস। Nice way. Every time you are coming with different stuff. দারুণ একটা গল্প আছে, জানতে তো হবে। মাঠের এক প্রান্তে যখন স্টার্লিং হাঁটছিলেন তখন হঠাৎ কিছু ভিন্ন ব্যাপার চোখে পড়ে। স্টার্লিং বারবারই মাঠের চারপাশ প্রদক্ষিণ করছিলেন, কিন্তু প্রতিবারই তিনি যখন হেঁটে আসছিলেন ঠিক নেটের কাছে গিয়ে তিনি কিছু একটা তুলছিলেন, এরপরে তিনি আবারও হাঁটা শুরু করছিলেন। ব্যাপারটা বোঝার জন্য স্টার্লিংয়ের প্রতি একটা নজর ছিল। পরে দেখা গিয়েছে তিনি যখন অনুশীলন করছিলেন তখন তার ব্যাটিং গ্লাভস, টাওয়েল, হেলমেট এই ব্যাপারগুলো তিনি ঠিক এক জায়গায় রেখেছিলেন। এরপরে প্রতিবার তিনি মাঠ প্রদক্ষিণ করছিলেন আর একটা করে জিনিস তিনি রেখে আসছিলেন ড্রেসিং রুমের দিকে। Nice way. Every time you are coming with different stuff. It's a motivation, right? রহস্যটা ধরা গেল। তবে স্টার্লিং এর আগে একটা পডকাস্টে বলেছিলেন ক্রিকেটটাকে তিনি কঠিন করতে চান না, ফিটনেস নিয়ে এত কাজ করতে তিনি খুব একটা অভ্যস্ত নন। ঠিক সে কারণে স্টার্লিং এর ফিটনেস অন্য সবার থেকে একটু আলাদা। তারপরেও তো কিছুটা কাজ করতে হয়, কিছুটা মোটিভেটেড তো নিতেই হয় ফিটনেস নিয়ে। তার উপর সেটা যখন টেস্ট ক্রিকেট, তার আগে নিজের শরীরটাকে একটুখানি তো চলনসই করতে হবে। তার জন্য একটা উপায় বের করে নিয়েছেন স্টার্লিং। প্রতিবারই এভাবে নিজের রেখে যাওয়া কোনো একটা কিছু তিনি নিতে আসছিলেন। এটাই তার মোটিভেশন হিসেবে কাজ করছিল যে আমার কোনো একটা জিনিস রেখে এসেছি, সেটা আবার নিতে যেতে হবে। ঠিক এভাবেই নিজের ফিটনেসের কাজটাও করা হয়ে গেছে। একইভাবে ঠিক 10 বারের মতো তিনি পুরো মাঠ প্রদক্ষিণ করেছেন। নিজের ফিটনেসটা নিয়ে কাজ করার অভিনব এই পন্থাটা নিশ্চয়ই মনে রাখার মতোই। স্টার্লিং নিজের ফিটনেস নিয়ে তেমন একটা সচেতন না বলেই প্রচলিত ক্রিকেটে, কিন্তু ঠিক তার মধ্যেই তিনি নিজের কাজটা করার একটা উপায় বের করেছেন। শেষ পর্যন্ত যখন তার সব কিছু অর্থাৎ সব রেখে যাওয়া জিনিসগুলো আনা হয়েছে, তখন তার সেই ফিটনেস নিয়ে অর্থাৎ মাঠ প্রদক্ষিণ করার কাজটা শেষ। এবার সেই বক্স থেকে পানিটা নিয়ে একটু বিশ্রাম নেবার পালা। আইরিশ ক্রিকেটে স্টার্লিং অনেক বড় একটা নাম। যে কোনো ফরম্যাটেই তিনি দলের ব্যাটারদের মধ্যে সবথেকে বড় নামদের একজন, যে প্রতিপক্ষকে যে কোনো দিন একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। স্টার্লিংয়ের এই ব্যাপারগুলো নিশ্চিত করেই দলের মধ্যে একটা বাড়তি উন্মাদনা তৈরি করে। দলের ক্রিকেটারদের মধ্যে স্টার্লিংয়ের ক্রিকেটের প্রতি নিবেদন এবং স্টার্লিংয়ের ক্রিকেট খেলার ধরন আলাদা একটা আমেজ তৈরি করে। আইরিশ ক্রিকেটে স্টার্লিংকে সম্মান দেখানো হয় অন্যভাবে। নিজে মাঠের ক্রিকেটে যেভাবে নিবেদনটা ধরে রাখেন না কেন, দলের সবার মধ্যে একটা আলাদা আমেজ তৈরি করতে পছন্দ করেন। সিলেটেও সেটাই দেখা গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।